হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজকে আমরা পিএসসির প্রিভিয়াস ইয়ারের পার্সেন্টেজ থেকে যে অঙ্ক প্রশ্নগুলো এসেছিল তার লাস্ট ক্লাস দেখব। পরবর্তীতে যত পরীক্ষা হবে, পিএসসি যত পরীক্ষা নেবে, প্রত্যেকটা পরীক্ষার ক্লাস তোমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলে ফ্রিতেই পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখবে। যে কোনো এক্সামের জন্য যদি প্রিপারেশন নাও, তাহলে ম্যাথস যদি একদম জিরো লেভেল থেকে শিখতে চাও, তো অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এর আগে আমরা পিএসসির প্রিভিয়াস ইয়ারের পার্সেন্টেজের প্রায় ৭-৮টার মতো ক্লাস দেখেছি। তো আশা করছি তুমি সেই ক্লাসগুলো দেখেছো, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। পিএসসি যে সমস্ত অঙ্কগুলো দেয়, যে ধরনের অঙ্কগুলো দেয়, এটা বোঝার জন্য অবশ্যই তোমাকে প্রিভিয়াস ইয়ারগুলো করে যেতে হবে। ঠিক আছে? সো প্রিভিয়াস ইয়ারের উপরে আমাদের একটা বই রয়েছে ডেডিকেটেড, চ্যাপ্টার ওয়াইজ। এখানে টোটাল ১,৫০০ প্লাস ম্যাথ পাবে। এটা হাজার আছে ওল্ড ভার্সন, এটা নিউ ভার্সনে ১,৫০০ প্লাস ম্যাথ তোমরা পাবে। বইয়ের ভেতরে তোমরা সলিউশনও পেয়ে যাবে। এভাবে দেখতে পাচ্ছ সলিউশন, হ্যান্ড রিটার্ন সলিউশন রয়েছে, এই সলিউশনটাও পেয়ে যাবে। এবং ভিডিও সলিউশন, এই বইয়ের যত ১,৫০০ অঙ্ক রয়েছে এর ভিডিও সলিউশনও তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। তো বইটি কেনার জন্য আমাদের 8926698266, এই যেখানে কোন একটা নাম্বার রয়েছে দেখো, এই নাম্বারে যোগাযোগ করবে। 8926698266 নাম্বারে একদম বাড়ির অ্যাড্রেসে বইটা ডেলিভার্ড হয়ে যাবে। ঠিক আছে? সো চলো শুরু করা যাক আজকের ক্লাস। সো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। 25-এর অঙ্কটা, সাকসেসিভ কমিশন 20%, 10% এবং 5% আর্টিকেলের ইকুইভ্যালেন্ট কমিশন নির্ণয় করতে বলেছে। এটা তুমি দুইভাবে করতে পারো। একটা হচ্ছে থ্রি লাইন মেথড, যেটা আমি বইয়েতে সলিউশন করে দিয়েছি। তো আজকে একটু অন্যভাবে করি, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই ফর্মুলাটা আজকে আমরা ব্যবহার করব। ঠিক আছে? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 যে ফর্মুলাটা আমাদের রয়েছে। তো কিভাবে ব্যবহার করবে দেখো, যেহেতু কমিশন বলছে তো মাইনাস হবে। তো -10, -20, -10, প্রথম দুটোকে নেব। মাইনাস মাইনাসে প্লাস হলো 20 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। সো কাটাকুটি করো, এখান থেকে দেখো শূন্য শূন্য কেটে যাচ্ছে, এখানে আসছে -30 আর এখানে হচ্ছে 2, 28, -28। এই 28%কে আরেকবার নেব, আর নেব 5%কে নেব। তাহলে দেখো -28 -5, মাইনাসে মাইনাসে প্লাস 28 ইন্টু 5 ডিভাইডেড বাই 100। 5 দিয়ে এটা 2 বার যাচ্ছে, 2 দিয়ে এটা 14 বার যাচ্ছে। তাহলে এখানে কত পাচ্ছি দেখো, 8 5 13, মানে হচ্ছে 33, সরি 8 5 12, 13, ঠিক আছে। 8 5 13 মানে 33 হচ্ছে দিকটা, প্লাস 14/10 মানে হচ্ছে 1.4। এটা থেকে যদি আমি বিয়োগ করি, 2 বিয়োগ করলে হচ্ছে দেখো 31, আর এদিকে 0.6, মানে -31.6%। তাহলে যে কমিশনটা হবে সেটা হচ্ছে অপশন বি, 31.6% হবে ইকুইভ্যালেন্ট কমিশন। বোঝা গেছে? নেক্সট অঙ্ক দেখো, 26এরটা। হোয়াট পার্সেন্ট 150 ml অফ 3.5 লিটার, কার সঙ্গে অফ কথাটা লেগে রয়েছে 3.5 লিটারের সঙ্গে। তো এখানে 3.5 লিটারকে নিচেই রাখো, উপরে যাবে 150 ml ইন্টু 100। এই লিটারকে যদি আমি মিলিলিটার করি, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে, কারণ এককগুলোকে আমাকে সেম করতে হবে, নাহলে কাটবে না। তাহলে এটা 1000 দিয়ে গুণ করলাম, তাহলে দশমিক তুললে এখানে একটা শূন্য কেটে যাবে, এই 100 100 এখানে কেটে যাচ্ছে, 5 দিয়ে এটা যাচ্ছে 7 বার, 5 দিয়ে এটা যাচ্ছে 30 বার। তাহলে 30/7, মানে 4 7 28, 4 15 2 এর 7, কোথায় আছে? অপশন বি। ঠিক আছে? নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ 80 গ্রাম ইন 7.2 কেজিস। তো দেখো, হোয়াট পার্সেন্ট অফ 80 গ্রাম ইন 7.2 কেজি, মানে 7.2 কেজির ভেতরে 80 গ্রামটা, ও একটা বাদ গেল, 27, দাঁড়াও 1 মিনিট, এটা বাদ গেছে, 27টা করে নাও। A student failed 2 marks getting 28 marks. If the pass marks is 40%, what is the full marks? কি বলেছে প্রশ্নটা? বলেছে যে একজন 28 মার্কস পেয়ে 2 নাম্বারের জন্য ফেল করেছে। ওকে, যদি পাস মার্কস 40% হয় তাহলে ফুল মার্কস কত? দেখো, 2 মার্কসের জন্য ফেল করেছে মানে 30 যদি সে পেতো, 28 প্লাস 2 30 পেলে সে পাস করে যেত। এই 30টাই কি 40%-এর মান। আমাকে বের করতে হবে 100 এর মান কত। তাহলে 30 নিচে 40 চলে আসবে, ইন্টু 100, কাটাকুটি করে দাও।
2 দিয়ে এটা যাবে 2 বার, এটা যাবে 5 বার, 2 দিয়ে এটা যাবে 15 বার, অর্থাৎ 5 ইন্টু 15, 5 15 75, ফুল মার্কস হয়ে যাবে 75। নেক্সট দেখো, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ 80 গ্রাম ইন 7.2 কেজি। 7.2 কেজির মধ্যে 18 গ্রামটা কত? তাহলে 18 গ্রাম যাবে উপরে, আর নিচে হচ্ছে 7.2 কেজি ইন্টু 100। কেজিকে গ্রাম করতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। তো এটা দশমিক তুললে এখানে একটা শূন্য কেটে যাবে, এই 100 এই 100 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 18 উপরে, তাহলে 4 18 72, নিচে আসছে 4, উপরে আসছে 1, 1 এর 4, 1 এর 4 মানে 0.25%। অপশন বি, 1 এর 4 মানে 0.25, আর পার্সেন্টেজ তো লেগে থাকবে। 29 দেখো, স্যালারি অফ আর ইজ ইনক্রিজ বাই 10% ইফ দ্য এমপ্লয়ার ওয়ান্টস টু গিভ হিম হিজ প্রিভিয়াস স্যালারি, হোয়াট পার্সেন্ট স্যালারি শুড বি ইনক্রিজ। প্রথমে 10% ডিক্রিজ করেছে, তারপরে কত ইনক্রিজ করলে আগের স্যালারিতে ফেরত যাবে? 10% মানে কত? 1 এর 10, অর্থাৎ 10 যদি আগে দিত, এখন দিচ্ছে 9। এখন আমি 9 কে যদি 10 করতে চাই, এখন 9 টাকা স্যালারি পাচ্ছে সে, 9 টাকা থেকে আমি আবার 10 টাকায় তাকে নিয়ে যেতে চাইছি, তার মানে 1 টাকা আমাকে বৃদ্ধি করতে হচ্ছে। তাহলে 1 টাকাটা বৃদ্ধি হচ্ছে কতর মধ্যে? 9 এর মধ্যে, ইন্টু 100, তাহলে 100/9 মানে 9 11 99, 11.91%। অপশন সি। অঙ্কগুলো কিচ্ছু নেই, তোমরা একবার ট্রাই করবে তারপরেই সলিউশন দেখবে, আর যদি হয়ে যায় তাহলে সলিউশন দেখার প্রয়োজন নেই। ইফ 10% অফ ইলেকট্রিক বিল ইজ ডিডাক্টেড, দেখো এরকমের অঙ্ক একটা হয়েছে আগের ক্লাসে, ঠিক আছে? তো এটার কি অ্যান্সার হবে তোমরা কমেন্টে জানিও। সেম অঙ্ক, দেখো কি লেখা আছে এখানে, রিপিট 3 টাইমস, লিখেই দিয়েছি। 31 এরটা, an alloy contain 20 গ্রাম কপার, 20 গ্রাম টিন and 20 গ্রাম সিলভার, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ কপার ইন দ্য অ্যালয়। কপার কত আছে এই মিক্সচারটাতে বা অ্যালয়টাতে, ঠিক আছে? তাহলে টোটাল কপারের পরিমাণ কত লিখবো? 10 গ্রাম, তাহলে উপরে গেল 10 গ্রাম। টোটাল অ্যালয়টা মিক্সচারটা কত হচ্ছে? 10 20 30, আর এদিকে 20 50, তাই তো? 50, তাহলে 100 এর মধ্যে কত? ওকে, তো এটা 2 বার যাচ্ছে, 2 ইন্টু 10 মানে হচ্ছে 20% আছে কপার। এটা যদি তোমার টিন বলতো, তাহলে টিনের পরিমাণটা উপরে লিখতাম, টিন কত? 20, আর নিচেই হতো তখন 50 ইন্টু 100, ঠিক আছে? তখন 40% অ্যান্সার হতো যদি টিন বলতো। 32 সেটা দেখো, হোয়াট ইজ দ্য টোটাল ইনকাম অফ মিস্টার এক্স out of the total income Mr. X spent 20% on the house rent and 70% of the rest, an important rest, 20% কি হাউস রেন্ট দিচ্ছে, বাকি টাকার 70% কি করছে? সে হাউস হোল্ড এক্সপেন্স করছে। হি সেভস 1800 টোটাল ইনকাম ইন রুপিস। তাহলে ধরে নিচ্ছি টোটাল ইনকাম এক্স, প্রথমে সে 20% খরচ করছে, 80% বেঁচে যাচ্ছে, ইন্টু তারপরে সে 70% খরচ করে দিচ্ছে, তার মানে 30% বাঁচছে, 30%, এই মানটাই হবে কত? 1800 টাকা। এই টাকাটা তার বেঁচে থাকছে। তো সুন্দর করে কাটাকুটি করো, এখানে দুটো শূন্য, এটা দুটো শূন্য কেটে যাচ্ছে, 3 6 18, এদিকে 600 হচ্ছে, 4 দিয়ে এটা 4 2, এটা 4 25, এটা 2 দিয়ে এটা যাবে 300। তাহলে কি পড়ে থাকছে দেখো, এখানে 300 আর এদিকে 25 গুণ হয়ে যাবে, তাহলে 300 আর 25 মানে 3 25 75, সঙ্গে দুটো শূন্য। অপশন সি। 30% of the sum of two number is equal to 40% of their difference. 30% দুটি সংখ্যার যোগফলের সঙ্গে, আমি ধরে নিচ্ছি সংখ্যাগুলো x আর y, যোগফলের সঙ্গে বলছি 40% অফ দেয়ার ডিফারেন্স, তাদের যে পার্থক্য, তাদের পার্থক্যের সঙ্গে 40% সমান হবে। দ্য রেশিও অফ দেয়ার ওয়ান গ্রেটার ওয়ান টু স্মলার ওয়ান, বড় আর ছোটর মধ্যে রেশিওটা বের করতে বলেছে। তো এইভাবে লিখে দিলাম আমরা। তো শূন্য শূন্য এখানে কেটে দাও, 3 দিয়ে এটা গুণ করলে হবে 3x প্লাস 3y সমান 4x মাইনাস 4y। এক্স গুলোকে একদিকে নিয়ে এলে ওয়াইটাকে নিয়ে আসছি এদিকে আমি, তাহলে 7y সমান দেখো পাচ্ছি আমি এক্স। এক্স এর মান 7, ওয়াই এর মান 1, তাহলে অনুপাতটা কত হবে? 7:1। অপশন সি। ক্লিয়ার হলো? নেক্সট দেখো, 30% অফ 50% অফ 70m ইকুয়াল 21, তাহলে m এর মান বলেছে, তো যেভাবে করেছে, যেভাবে প্রশ্নে বলেছে সে অনুযায়ী করো। তাহলে 30% লিখলাম, তারপর আবার 50% আছে, তো 50% লিখলাম, ইন্টু 70m, এটা সমান 21। তো এখান থেকে m এর মান বের করতে হবে। 50 দিয়ে এটা 2 বার যাচ্ছে, এটা শূন্য শূন্য কেটে যাচ্ছে, 3 দিয়ে এটা
7 বার যাচ্ছে, এখানে 7 দিয়ে এটা, আচ্ছা একটা শূন্য কেটে দাও, ঠিক আছে, এই 7 7 কেটে দাও, দুইটা এদিকে গেলে গুণ হয়ে যাবে, এম এর মান হবে 2, অপশন ডি। 6 দেখো, 6 লিটার অফ ওয়াটার অ্যাডেড উইথ এত লিটার অফ মিল্ক, দেন দ্য পার্সেন্টেজ অফ মিল্ক ইন দ্য হোল মিক্সচার। মিল্ক কত হবে পার্সেন্টেজ হোল মিক্সচার, ঠিক আছে, 200, তাহলে টোটাল মিল্ক কত হচ্ছে দেখো, 6 লিটার অফ ওয়াটার ইজ অ্যাডেড, তাহলে মিল্ক হচ্ছে কত 144 লিটার, এর মধ্যে 6 লিটার জল মিশিয়েছে, তাহলে টোটাল কত হচ্ছে মিক্সচারটা 144 প্লাস 6 মানে 150, তাহলে 100-এর মধ্যে কত, তো শূন্য শূন্য কেটে দাও, 15 দিয়ে, সরি 5 দিয়ে, 5 3 15, 5 2 10, ওপরে কত হচ্ছে দেখো 288/3, তো দশমিক অ্যান্সার আসবে, দশমিক অ্যান্সার তো একটাই রয়েছে, অপশন এ। ক্যালকুলেশন করে নাও একবার, 3 8 24, 3 9 27, 3 9 27, ও দশমিক অ্যান্সার আসবে না, কেটে যাচ্ছে, 3 9 27, 7 18, 3 6 18, মানে 96%, অপশন বি হয়ে যাবে এটার উত্তর, ঠিক আছে, দশমিক হবে না। দাঁড়াও, নেক্সট অঙ্ক দেখো, 36 মিনিট, 36 দেখো, the price of a article is decreased by 10% to restore the former value, তাহলে 10%, একটু আগে হলো 10%, মানে হচ্ছে 1 এর 10, 10টা হয়ে গেছে 9, তাহলে এখন হয়ে গেছে 9, 9টাকে আমি যদি 10 করতে চাই, আগে ফেরত দিতে চাই, তাহলে 1 আমাকে যোগ করতে হবে, সেই যোগটা উপরে আসবে এখানে, ইন্টু 100, মানে 11.1 37, price of LPG is increased by 10% to keep the total expense same, তো সেম দেখো 10% বেড়ে যাচ্ছে, মানে 10টা হয়ে যাচ্ছে 11, এখন 11টাকে যদি আমি 10 করতে চাই, -1 করতে হবে, তো -1 করে ইন্টু 100 করে দাও, পার্সেন্টেজ চলে আসবে 9 11 99, তাহলে 9/1/11। আচ্ছা আগেরটা কত ছিল, সরি এটা ভুল হলো, তো এটা 9/1/11 হবে না, 100/9 মানে হচ্ছে তোমার 9 11 99, 11/1/9, 11/1/9, এরকম একটা অঙ্ক করেছি, সেটা তো ঠিক করেছি তো, এটা 11/1/9, হ্যাঁ ঠিক আছে। 38 দেখো, a person weight is 80 kg, by physical exercise at the beginning of each year he decreased 5% weight, what is the weight after 3 years, 3 বছর পর কি হবে তার ওয়েট, তাহলে 80 কেজি, 5% করে কমছে, তার মানে 95% করে হচ্ছে, কবার হবে 3 বার হবে, তো এখানে 0 0, আচ্ছা এভাবে না কেটে এভাবে কাটবো না, দাঁড়াও, আগে মুছছে কই, দাঁড়াও মুছছে না, হুট, একটা ব্যাপার, সিস্টেমটা ওল্ড হয়ে গেছে, চেঞ্জ করতে হবে, ঠিক রে ভাই, 5 19 95, 5 20 100, 5 19 95, 5 20 100, 5 19 95, 5 20 100, 20 দিয়ে এটাকে চালাও 4 বার, 4 20 80, এটা 4 5 20, তাহলে ওপরে দেখো আছে 3টে 19, তাই না, আর নিতে আসছে দেখো 100। এখন একটা জিনিস, তোমরা এটাকে অপশন টেস্ট করতে পারো, কিভাবে দেখো, এটা 19 গুলো যখন তুমি গুণ করবে, মানে 19-এর ঘন মুখস্থ থাকলে তো খুবই ভালো, বাট যদি না মুখস্থ থাকে 19 গুলোকে তুমি গুণ করবে, গুণ করে দেখো, এককের ঘরে অঙ্কগুলো তো গুণ হবে, 9 9 81, 1, 1-এর সঙ্গে আবার 9 গুণ হবে 9, মানে এটার যে গুণফল সেটা শেষ হবে 9 দিয়ে, আর নিচে আছে 100, তাহলে যে দশমিকটা প্রকাশ হবে, দশমিকের পরে যে দুটো সংখ্যা থাকবে, সেই সংখ্যা দুটোর মধ্যে শেষ সংখ্যাটা মানে শুরুটা, সবে শেষের সংখ্যাটা কিন্তু 9 হবে, এককের ঘরের সংখ্যাটা 9 হবে, হ্যাঁ কি না, তো মানে অ্যান্সার এ হয়ে যাবে এটার উত্তর, ঠিক আছে। 39, এরকম একটা অঙ্ক আই থিঙ্ক করেছি পার্সেন্টেজে, বাংলা ভার্সেনটাতে দেখে নিতে পারো, রিপিট আছে মনে হচ্ছে, এটা রিপিট আছে, তুমি দেখে নিও একটু।
The income of a man first reduce 50%, then again increase 50%. সেম অঙ্ক x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, 50 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে -50 ইন্টু 50 ডিভাইডেড বাই 100 হবে। তো এটা আসছে 2 2 25, মানে 25% কি হবে বলো তো, কমে যাবে, মাইনাস, হ্যাঁ, লস, এরটা হবে। হোয়াট ইজ দ্য 40% অফ 40% অফ 400? তাহলে 40% মানে 4/100, আবার 40% মানে 40/100, আর এদিকে 400। তো এদিকে দুটো শূন্য দুটো শূন্য গেল, এই দুটো শূন্য এই দুটো শূন্য গেল, 4 4 16, 4 16 64, অপশন বি। নেক্সট দেখো, নেক্সট একটা কি বলেছে, 40 অন ইনক্রিজ অফ এ প্রাইস টিভি বাই 30%, দেয়ার সেল ডিক্রিজ বাই 20%। মানে 30% যদি প্রাইস টিভি সেটের প্রাইস বেড়ে যায়, তাহলে সেল 20% কমে যাচ্ছে। ওই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এই ফর্মুলাটা লাগাবে, এক্স এর মান 30 বসাবে, ওয়াই এর মান 20 বসাবে, -20 বসাবে, কারণ কমে যাচ্ছে। তাহলে কি কত হবে দেখো, 30 - 20, মানে এদিকে 10 আসছে, ওইদিকে প্লাস মাইনাসে মাইনাস হবে, ওই দিক থেকে আসবে দেখবে 600, মানে 6 আসবে। 4% ইনক্রিজ হবে উত্তর। ঠিক আছে, আমি মুখোমুখি করে দিলাম, তোমরা এটা খাতায় করে নিও। হ্যাঁ, আমি আর বলছি না, এটা 4% ইনক্রিজ হবে। 42, এটা দেখো, এই স্টুডেন্ট স্কোর 40% মার্কস টু পাস, মানে একটি স্টুডেন্টকে 40% পেলে সে পাস করবে, এটা বলে দিয়েছে। হি গেটস 172 and gets 12 marks more than the required marks. সে কি করেছে, 172 পেয়েছে এবং যে মার্কসটা তার পাস মার্কস প্রয়োজন তার থেকে 12 মার্কসে বেশি পেয়েছে। মিনিমাম যে মানে মিনিমাম যে মার্কসটা পেলে সে পাস করতো, তার থেকে সে 12 বেশি পেয়েছে। তাহলে টোটাল মার্কস বের করতে বলেছে। এখন দেখো, 172 থেকে সে 12 মার্কস যদি বেশি পেয়ে যায় পাস মার্কসের থেকে, তাহলে আমি বলতে পারি, এটা যদি বিয়োগ করি আমি, 160 যেটা হলো, এই 160টা কি বলতো, 160টা হচ্ছে মিনিমাম মার্কস যেটা পেলে সে পাস করবে। কিন্তু সে কি বলেছে, 172 পেয়ে 12 মার্কস বেশি পেয়েছে, তার মানে কি 160 সে পেয়েছে, এক্সট্রা 12 পেয়েছে পাস মার্কসের থেকে, হয় না? তাহলে 160, এই 160টাই কিন্তু 40%-এর মার্কস। কারণ কি 40% ছিল পাস মার্কস, তাহলে 40%-এর মান হচ্ছে 160। 100%-এর মান কত হবে দেখো, 40কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে 160 হয়, তাহলে 100কে 4 দিয়ে গুণ করে দেবে, দ্যাট ইজ 400 হয়ে যাবে, এটা রাইট অ্যান্সার। বোঝা গেল? কিচ্ছু নেই, অঙ্কগুলো কিচ্ছু নেই। এই ধরনের অঙ্ক কতগুলো করেছো তুমি ভালো করে দেখো পার্সেন্টেজের, এই যে এতগুলো অঙ্ক হচ্ছে, আগে মনে হয় 147টা মনে হয় অঙ্ক ছিল, আর এখানেও প্রায় প্রায় 48টা। এতগুলো অঙ্কের মধ্যে রিপিট অঙ্ক কতগুলো হচ্ছে তুমি দেখবে। তো এই এতগুলো অঙ্ক করছি মানে বিরাট অঙ্ক করলাম তা কিন্তু নয়, টাইপ দেখবে সে ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গাতে রয়েছে, তাই না? সো আমি তোমাদের এজন্যই বলি কি, টাইপ ওয়াইজ অঙ্ক করতে। একটা টাইপ করবে, ওই টাইপে যত অঙ্ক হবে তুমি করতে পারবে। এমনকি ওই টাইপ ওয়াইজ খাতা করতে হবে। তো আমার যে একটা টাইপ ওয়াইজ কোর্স রয়েছে, অনেকেই হয়তো জানো, সেই টাইপ ওয়াইজ কোর্স তোমরা করতে পারো, যেখানে একদম প্রিভিয়াস ইয়ার গুলো তো তুমি ইজিলি পারবে, এক্সট্রা অনেক অ্যাডভান্স লেভেলের ম্যাথ ওখানে করা হয়েছে। ঠিক আছে, তো ওই কোর্সটা সম্পর্কে যদি তুমি জানতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো। সো 43, এটা দেখো কি বলেছে, ইন এক্সামিনেশন 52 অফ দ্য ক্যান্ডিডেটস ফেল ইন ইংলিশ, 42% in math, 70% fail in both. এত স্টুডেন্ট appeared, find the number of the student first in the both subject. দেখো কিভাবে করবে। এটা সেই ঘর এঁকে আমি তোমাদের করাই যাতে ভুল না হয়, তো বুঝতে পারো ব্যাপারটা। এই যে ঘরগুলো আমি আঁকছি, এগুলো হচ্ছে কি ফেলের ঘর, মানে ইংলিশ ছিল আর এদিকে ছিল তোমার ম্যাথ। ইংলিশে বলেছে 52% ক্যান্ডিডেট ফেল, আর ম্যাথে হচ্ছে 17% ক্যান্ডিডেট ফেল, আর মোটের উপরে ওভারঅল ফেল, সরি ইংলিশে ম্যাথে বলেছে 42% ফেল, আর মোটের উপরে 17% ফেল। ওভারঅল মানে কি বলতো, ওভারঅল বলতে ম্যাথেও ফেল ইংলিশেও ফেল, বোথ ফেল হয়েছে 17%। তাহলে আমি যদি দেখি হিসাব করে, 17টা একবার 52-র ভেতরে ঢুকে রয়েছে, একবার ম্যাথের ভেতরেও ঢুকে রয়েছে, ইংলিশের ভেতরেও ঢুকে রয়েছে, হ্যাঁ কি না? ম্যাথের ভেতরে ঢুকে আছে, ইংলিশের ভেতরে ঢুকে রয়েছে। তো আমি যদি বের করে দিই এখান থেকে, 52 প্লাস 42 মাইনাস 17 যদি আমি করি, তাহলে কত হচ্ছে দেখো, এটা 94 মাইনাস 17, 7 আর কয় 14, 3 এদিকে 7, এদিকে 2 2 করে দিলে হচ্ছে 7, 77। 57% কি বলতো ফেল করেছে। ঠিক আছে, 57% ফেল করেছে, হয় ইংলিশে ফেল করেছে, না হয় ম্যাথে ফেল করেছে,
হ্যাঁ, ইংলিশ ম্যাথের ভেতরে কিছু পার্সেন্ট মানে 17% ফেল করেছে। তাহলে বাকি যেটা কি পাস করেছে। তাহলে বাকি কত 100 থেকে বাদ দিয়ে দাও, 100 মাইনাস 77 অর্থাৎ 23% এরা পাস করেছে। টোটাল স্টুডেন্ট বলেছে 2300 জন, তাহলে 2300 23% বের করে দাও। এটা কিন্তু এরা উভয় বিষয় পাস করবে, ঠিক আছে। 2300 23% বের করে দাও। শূন্য শূন্য কেটে যাচ্ছে, 23 গুণ 23, 23 গুণ 23 করলে কত হয় 5 to 9। 23 এর বর্গ 1 থেকে 30 পর্যন্ত বর্গ তোমরা কিন্তু মুখস্থ রাখবে, তাহলে এই সমস্ত যে ক্যালকুলেশন গুলো সহজেই তুমি করতে পারবে। 44 এটা দেখো, in population of a town reduced by 12% in the year 1998, in 1989 it was increased by 50%. What is the percentage effect on the population in the beginning of 1990? প্রথমে 12% ইনক্রিজ হলো, তার পরের বছরে বলেছে 15% কি হয়েছে ইনক্রিজ, মানে দুবারই 15% 12% করে ইনক্রিজ। আচ্ছা রিডিউস হয়েছে, সরি, প্রথমে রিডিউস হয়েছে, মানে একটা টাউনের পপুলেশন প্রথমে 12% কি হচ্ছে কমে যাচ্ছে, রিডিউস হচ্ছে। পরের বছরে কি হচ্ছে ইনক্রিজ হচ্ছে, কত 15%। তাহলে এখানেও সেই এক্স প্লাস ওয়াই মাস্টার ফর্মুলা যেটা রয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই ফর্মুলাটা লাগিয়ে দাও তাহলেই হবে, ঠিক আছে। তো প্রথমে কমে যাচ্ছে, তার মানে কি এক্স এর মান কত বসাবো, -12 বসাবো, তাই না, না +12 বসাবো, ভালো করে দেখো, কমছে -12। আর ওয়াই এর মান -15 নাকি, না +15, প্লাস মাইনাসে -12 ইন্টু 15 ডিভাইডেড বাই 100। এখান থেকে আসছে +3 মাইনাস 5 দিয়ে কাটো, 5 3 15, 5 2 10, 2 6 12, তাহলে এটা -18, নিচে 10 আছে, তার মানে -1.8। এটা যদি আমি বিয়োগ করি, 3 থেকে 1.8 বিয়োগ করব, তাহলে 3 থেকে যদি 2 বিয়োগ করে দিই, 1.8 থেকে বড় 2 হচ্ছে, আমি 2 বিয়োগ করে দিলাম, তাহলে 1 পাবো। আর কি 1.8 কে আমি 2 ধরেছিলাম, মানে 0.2 বেশি ধরেছিলাম, তাহলে 0.2 এখানে বসিয়ে দাও, অর্থাৎ +1.2%। অর্থাৎ কি হবে 1.2% কিন্তু বৃদ্ধি পাবে, ইনক্রিজড বাই 1.2%। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। জাস্ট এ মিনিট। 45 টা, a radius of a circle is increased by 1%, percentage increase in area, মানে একটি বৃত্তের রেডিয়াস ব্যাসার্ধ 1% বৃদ্ধি পাচ্ছে, তাহলে তার এরিয়াতে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে সেটা বের করতে বলেছে। এটাও সেম ফর্মুলা হবে, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এখানে x এর মান 1, y এর মান 1 বসিয়ে দাও, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তো 1 প্লাস 1 2 হচ্ছে, আর এদিকে 1 ইন্টু 1 বাই 100, তো এখান থেকে 2, এখান থেকে আসবে 0.01, তাহলে 2.01% ইনক্রিজ হবে। ওকে, আর যদি বলতো যে এরিয়াতে না চেঞ্জ হয়ে যদি তোমাকে বলে দিত যে পেরিমিটার মানে পরিসীমা, ঠিক আছে, পরিধি, বৃত্তের ক্ষেত্রে পরিধি, পরিধিতে কি পরিবর্তন হতো, তখন কিন্তু 1% ইনক্রিজই হতো, ঠিক আছে। কেন হতো এটা কমেন্ট করে জানাও। আর যদি তুমি কেন হতো এই কথাটার উত্তর জানতে চাও, তাহলে পার্সেন্টেজের যে বেসিক ক্লাস রয়েছে সেগুলো দেখো। A salary is 50% more than B. How much percent is B's salary less than A? তো 50% বেড়ে যাচ্ছে, তো এটা তুমি বিভিন্ন ভাবে করতে পারো। 50% মানে 1/2, মোর দেন বি, তাহলে 2টা হচ্ছে 3, তাহলে 3টা থেকে কত কম এভাবে তুমি বের করে নাও। আচ্ছা মোর দেন বি, তাহলে এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। ওকে, এখন কি জানতে চেয়েছে, বি এর স্যালারি লেস দেন এ, বি এর স্যালারি এর থেকে কত কম, 1 কম, কতর মধ্যে, এর মধ্যে, 3-এর মধ্যে, তাহলে ইন্টু 100 করে দাও, তাহলে 33.13%, অপশন সি। 47 টা দেখো কি বলেছে, if the income of A is 10% more than the income of B and the income of B is 20% less than the C, এখানে তিনজন আছে, A B C লিখো। C যদি 100 হয়, B কত হবে 20% লেস মানে 80, আর A কত হবে 10% মোর, 80 10% মানে 8, 80 10% 8, তাহলে A কত 88, কি জানতে চেয়েছে। দেন দ্য ইনকাম অফ এ বি সি ইন দ্য রেশিও, তাহলে রেশিও বের করতে হবে, এটা জাস্ট 4 দিয়ে কাটো, এটা 22, এটা 20, এটা 25, 22:20:25, অপশন এ। 48 টা লাস্ট অঙ্ক, in the examination 5% of the
qualifications are found ineligible, 85% of the eligible candidate belong to the general category. If এত eligible candidate belong to the other category, then how much candidate applied for the examination? টোটাল আমি ধরে নিচ্ছি 100 জন ছিল, এর মধ্যে 5% ineligible, তার মানে 95% ভ্যালিড। এর 85% হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট, সরি জেনারেল ক্যান্ডিডেট, তাহলে বাকি ক্যান্ডিডেটটা কত? 15% হচ্ছে কাস্ট আদার ক্যান্ডিডেট, তাহলে 15%। এটারই মান দেখো বলে দিচ্ছে 4275। ভালো করে বুঝে নাও অঙ্কটা। একটা পরীক্ষায়, ঠিক আছে, 5% পরীক্ষার্থী মানে যারা ফর্ম ফিল আপ করেছে তারা 5% ফর্ম ফিল আপ বাতিল হয়ে গেছে। অনেকে ভুল সিগনেচার আপলোড করে দিয়েছে, ছবি আপলোড করে দিয়েছে, এরকম সেলফি তুলে ছবি আপলোড করে দিয়েছে ধরো সাপোজ, তো সেগুলোকে ক্যান্সেল করে দিয়েছে। তো এরকম 5% ক্যান্সেল হয়ে গেছে, বাকি থাকছে 95%। এই এখন বলেছে 85% অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেট, মানে বাকি যে 95% ছিল এর 85% হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট, সরি এর 85% হচ্ছে কি জেনারেল ক্যাটাগরি, মানে বাকি 95%-এর 85% কোথা থেকে বিলং করে? জেনারেল ক্যাটাগরি থেকে। বাকি 15% তাহলে আদার্স ক্যাটাগরি। তাহলে এখান থেকে আমি বলতে পারি 95 এর 15% সমান হচ্ছে 4275। ক্লিয়ার? এখান থেকে তুমি বের করে নাও 100% এর মান, তাহলেই অ্যান্সার চলে আসবে। ওকে, সো আচ্ছা, তুমি এক্স ধরে, আচ্ছা 100 ধরেছো তো, 100 তার মানে 100 এর মান তুমি এখান থেকে বের করবে। ওকে, তো কাটাকুটি করো, 5 দিয়ে এটা, 5 3 15, 5 20 100, 5 দিয়ে এটা আবার যাবে, 5 4 20, 5 19 95, 3 দিয়ে এটা করো, 3 14 42, 3 25। ওকে, তাহলে 100 এর মান জানতে চেয়েছে। ওকে, তাহলে 1 এর মান কত হচ্ছে দেখে নিচ্ছে আগে, 1425। এখান থেকে 4 এদিকে যাচ্ছে, এদিকে 19, 100 এর মান কত হবে? ইন্টু 100 করে দাও। ওকে, তো এটা তোমাকে কাটাকুটি করতে হবে। উম, 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 ঠিকঠাক লিখলাম তো? ওকে, তো এটা 19 দিয়ে আই থিঙ্ক কাটাকুটি যাবে, 19 দিয়ে এটা 7 19 133। আচ্ছা, একবারে পারছি না করতে, চলো এভাবে করি। 19 7 19 133 দিয়ে কত হচ্ছে? 9 95, 5 19 95, 5, তার মানে এটা 75 হচ্ছে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, 75 ইন্টু 4 ইন্টু 100, 75 ইন্টু 4 মানে 300 হবে, আর এদিকে দুটো শূন্য, অর্থাৎ 30,000 জন হচ্ছে টোটাল ক্যান্ডিডেট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে টোটাল আমরা পার্সেন্টেজের 147 প্লাস এদিকে 48, এতগুলো অঙ্ক দেখলাম, অ্যাপ্রক্স 200টা, 5টা কম 200টা, মানে 195টা আমরা কিন্তু পার্সেন্টেজের সলিউশন, অঙ্কের সলিউশন দেখলাম। এই অঙ্কগুলো তুমি যদি করে যাও তাহলে আই থিঙ্ক, আমার মনে হয় না যে তোমার প্রশ্ন অঙ্কে পরীক্ষায় ভুল হবে। দেখবে একই ধরনের টাইপ আমরা বারবার করে এসেছি, তো অবশ্যই সেগুলো তুমি ভালো করে দেখে যাবে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। ঠিক আছে?